সবাইকে আমাদের আজকের এই টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমরা যে এডিটোরিয়ালটা করতে যাচ্ছি সেটা দেখেন, উই মাস্ট লিভ আপ টু বঙ্গবন্ধুস লফটি আইডিয়ালস। তার মানে বঙ্গবন্ধুর যে লফটি মানে মহান, তাহলে বঙ্গবন্ধুর যে মহান, এখানে ম্যাগনিফিসেন্টও দিতে পারতেন, ঠিক আছে, গ্রেটও দিতে পারতেন, ঠিক আছে। তাহলে বঙ্গবন্ধুর যে মহান আইডিয়ালস মানে কি আদর্শ, ঠিক আছে। তাহলে বঙ্গবন্ধুর যে মহান আদর্শ, ঠিক আছে, এই এই বঙ্গবন্ধুর মহান আদর্শে আমাদের কি বেঁচে থাকতে হবে। লিভ আপ টু মানে কি বেঁচে থাকা, আর আমাদের বেঁচে থাকতে হবে বঙ্গবন্ধুর মহান আদর্শে। আচ্ছা, তারপরে দেখেন এটা হচ্ছে হেডলাইন। এরপরে সাব হেডলাইনটা কি বলছে, দিস ইজ দ্য অনলি ওয়ে, মানে এটাই একমাত্র পথ, উই ক্যান অনার হিজ লিগেসি, মানে আমরা সম্মান করতে পারি হিজ লিগেসি, তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে আমরা কি করতে পারি, সম্মান করতে পারি। এটাই হচ্ছে তার একমাত্র পথ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন দ্য ডেইলি স্টার ভিউ ওয়ান, কিসের উপর ভিউ করছে, ন্যাশনাল মর্নিং ডে, জাতীয় মর্নিং মানে কি শোক, তাহলে জাতীয় শোক দিবস। এরপর দেখেন আমরা এক একটা সেন্টেন্সকে ভাঙতেছি। এই প্রথম সেন্টেন্সটা দেখেন কি আছে, টুডে মার্কস দ্য 47 অ্যানিভার্সারি অফ দ্য অ্যাসাসিনেশন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে আজ 47তম বার্ষিকী অফ অ্যাসাসিনেশন। এই অ্যাসাসিনেশন শব্দটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে হত্যা, ঠিক আছে, বা গুপ্ত হত্যা। এই বানানটা অনেক সময় কি আছে, ব্যাংকের পরীক্ষা আসে, বানানটা দেখে নেবেন। এস এ ডাবল এস এস, তারপরে এ ডাবল এস এস, এস এস, তারপরে সি এস আই তে সি, নেশন এন এ টি আই ও এন, ঠিক আছে। এই অ্যাসাসিনেশন বানানটা দেখবেন, এটা ব্যাংকের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন, তাহলে আজ হচ্ছে 47তম বার্ষিকী, কিসের বার্ষিকী, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার 47তম বার্ষিকী। এখানে মার্কস বলতে বুঝাইছে টুডে ইজ দা, এভাবে লিখতে পারতেন, টুডে ইজ দা 47 অ্যানিভার্সারি অফ দ্য অ্যাসাসিনেশন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মানে কি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম বার্ষিকী। তাহলে মার্কসের জায়গায় কি লিখতে পারেন, ইজ লিখতে পারেন। তাহলে এখন থেকে যেগুলো জায়গায় ইজ হবে, ঠিক আছে, সেগুলো জায়গায় আপনি কি লিখবেন, মার্কস লিখবেন। তাহলে কি হবে, ডেইলি স্টারে আপনার প্যাটার্নটা আপনি ধরতে পারলেন। তো এভাবে কি করতে হবে, আমাদের আস্তে আস্তে ডেইলি স্টাইল প্যাটার্ন গুলো শিখতে হবে এবং এই প্যাটার্ন গুলো আমাদের রাইটিং স্টাইলে ইউজ করতে হবে। তাহলে আপনারা কি করবেন, বিভিন্ন জব পরীক্ষায় বা ফ্রি হ্যান্ড রাইটিং এ বা ফোকাস রাইটিং এ তখন আপনাদের মার্কটা কি হবে, অনেক ভালো ক্যারি করবে। আচ্ছা, তো দেখেন নেক্সট সেন্টেন্সটা কি বলছে, অন দিস ডে, এই দিনে, ইন 1975, 1975 সালের এই দিনে। আচ্ছা, এইটা মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে দেখেন দ্য ফাদার অফ নেশন, মানে জাতির পিতা, এটাই মেইন জিনিস। অ্যালং উইথ মানে অ্যান্ড, মানে কার সাথে আছে, এবং মোস্ট অফ হিজ ফ্যামিলিজ, মানে তার ফ্যামিলির বা তাদের পরিবারের অধিকাংশ সদস্যের সাথে, ঠিক আছে, ওয়াজ অ্যাসাসিনেটেড, মানে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে জাতির পিতাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছিল ইন দ্য মোস্ট ব্রুটাল ওয়ে পসিবল, মানে সবচেয়ে নৃশংসভাবে। তাহলে ব্রুটাল ওয়ে পসিবল মানে হচ্ছে নৃশংসভাবে, তাহলে সবচেয়ে নৃশংসভাবে তাদেরকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। কাকে হত্যা করা হয়েছিল, জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। এখন দেখেন এখানে কিন্তু ওয়াজ আছে, কেন ওয়াজ আছে, কারণ এখানে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। এই যে অ্যালং উইথ, এটা কিন্তু আলাদা সেন্টেন্স, এটা কমার মধ্যে রাখছে, দেখছেন। এটা আমি পরেও দিতে পারতাম, চাইলে এইভাবে দিতে পারতাম, দ্য ফাদার অফ নেশনস ওয়াজ অ্যাসাসিনেটেড, মানে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল সবচেয়ে নৃশংসভাবে, দ্য মোস্ট ব্রুটাল ওয়ে পসিবল, তারপরে কমা দিয়ে দিলাম, অ্যালং উইথ মোস্ট অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির অধিকাংশ, ফ্যামিলি তার পরিবারের অধিকাংশ সদস্যের সাথে, এটা পরেও দিতে পারতাম। আচ্ছা, এমন যদি করতাম যে ওয়ার কেন বসেনি, ওয়ার যদি আমি এইভাবে দিতাম যে ফাদার অফ নেশনস এন্ড হিজ ফ্যামিলি, তখন আমি ওয়ার দিতে পারতাম, কারণ তখন বোঝা যাচ্ছে যে দুইজনের বেশি, অফিস ফ্যামিলিজ, ফ্যামিলি মেম্বার্স বললাম যে তাদের অধিকাংশ, ঠিক আছে, তখন আমি ওয়ার দিলাম, ওয়ার কিল, মানে তাদেরকে হত্যা করা হয়েছিল, জাতির পিতা এবং তার পরিবারের অধিকাংশ সদস্য বা তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল, তখন ওয়ার দিব। আর এখানে কেন ওয়ার দিইনি, কারণ এইখানে এই যে অ্যালং উইথটাকে এটা আলাদাভাবে সেন্টেন্স করে লিখছি, যে অ্যালং উইথ হিজ মোস্ট অফ হিজ ফ্যামিলি, বা এটাকে লাস্টেও আপনি দিতে পারতেন। তা আশা করি এটা বুঝতে পেরেছেন এই সেন্টেন্স। এরপরে দেখেন বড় সেন্টেন্সটাকে আমরা কিভাবে ভাঙবো। দেখেন এখানে দেখেন এই ড্যাশ আছে, এই ড্যাশ আছে, তাহলে এই ড্যাশটা আমার পড়ার প্রয়োজন নাই, তাহলে এই ড্যাশ থেকে এই পর্যন্ত কি করবেন আপনারা, স্কিপ করবেন। আপনাদের আগে মেইন জিনিসটা বের করেন, মেইন থিমটা বের করতে হবে সেন্টেন্সের।
থিমটা কি বলছে? ম্যানার। ম্যানার মানে কি? ধরন বা রূপ বা একটা পথ। তাই এখানে কি ধরন বললাম আমি? কি ধরন? এই কিসের ধরন? এই যে অফ দিয়ে বুঝাইছে কিসের ধরন। কিসের ধরন? আনটাইমলি ডিপারচার। আনটাইমলি ডিপারচার একটা ফ্রেজ, এটা মনে রাখবেন যে অকাল প্রয়াণ, মানে যারা অকালে মৃত্যুবরণ করে তাদের কি বলে? অকাল প্রয়াণ। তাহলে অকাল প্রয়াণের তার যে যে ধরন, সেই ধরনটা কি? কস্ট আ ভায়োট। এটা তো বাদ দিলাম, এই কি দেশ থেকে এই দেশ, এখন অকাল প্রয়াণের প্রয়াণের যে কিরকম ধরন, সেইটা এখান থেকে এই পর্যন্ত বর্ণনা করছে। আচ্ছা, এটা আমরা পরে বলতেছি। তাহলে মেইন জিনিস হচ্ছে ধরনটা কি ধরন, যে তার অকাল প্রয়াণের যে ধরন, সেই ধরনটা কস্ট আর ভায়োট, মানে একটা শূন্যতা সৃষ্টি করেছিল ইন আওয়ার ফিজিক্স বা সাইকি, সরি ফিজিক্স না, এখানে আছে সাইকি। ঠিক আছে, এখানে যেহেতু PSYCHE, এটা কি সাইকি? সাইকি মানে কি? মন বা মন বা কি মানসিকতা। তার তার মন বা মানসিকতায় আমাদের এখানে আওয়ার মানে কি? আমাদের। তাহলে আমাদের মনে একটা শূন্যতা সৃষ্টি করেছিল এই যে তার যে অকাল প্রয়াণ। সেই অকাল প্রয়াণটা আমাদের মনে একটা শূন্যতা সৃষ্টি করেছিল, দ্যাট ইজ আনলাইকলি, যেটা অসম্ভব, টু এভার বি ফিল্ড, যেটা পূর্ণ করা কি, বা যেটা কখনোই পূর্ণ করা সম্ভব নয়, বা যেটা পূর্ণ করা কখনো পূর্ণ করা অসম্ভব, কখনোই পূর্ণ করা সম্ভব নয়। কি পূর্ণ করা সম্ভব নয়? এই যে আমাদের মনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা পূর্ণ করা সম্ভব। আচ্ছা, তারপরে কমা দিয়ে আরেকটা সেন্টেন্স দেখেন কিভাবে বানাইছে, এটা বড় সেন্টেন্স কিভাবে বানাইছে। আ সেন্স অফ ইনজাস্টিস এন্ড ইনএডিকুয়েসি। তার মানে হচ্ছে, সেন্স মানে কি বুঝাইছে? সেন্স মানে এখানে বুঝাইছে যে কিসের সেন্স? এই যে ইনজাস্টিস। ঠিক আছে, ইনজাস্টিস মানে অন্যায়, এবং অ্যাডিকুয়েসি মানে কি? অ্যাডিকুয়েসি মানে হচ্ছে অপতুলতা, মানে ইনঅ্যাডিকুয়েসি এখানে বলছে। ইনঅ্যাডিকুয়েসি মানে অপতুলতা, আর অ্যাডিকুয়েন্ট মানে হচ্ছে অনেক, আর ইনঅ্যাডিকুয়েসি মানে খুবই কম। তাহলে অন্যায় এবং অপতুলতার যে অনুভূতি আছে, সেই অনুভূতিটা দ্যাট নো কোর্ট অফ ল, আইনের কোনো, মানে আইনের কোনো কি কোর্ট মানে আদালত, ঠিক আছে, ক্যান পারহাপস মানে সম্ভবত, অ্যাড্রেস, ক্যান অ্যাড্রেস মানে সমাধান করতে পারবে না, আইনের কোনো আদালতই বা আদালতের কোনো আইনই কি করতে পারবে না? সমাধান করতে পারবে না। ঠিক আছে, এই যে আমাদের মনে যে ইনজাস্টিস, এই অন্যায় এবং অপতুল্যতার যে অনুভূতি, সেই অনুভূতিটা আদালতের কোনো আইনই কি করতে পারবে না? সমাধান করতে পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন মেইন জিনিসটা দেখেন, এইখান থেকে যে এই পর্যন্ত আনছে, এটাকে কি বুঝাইছে? এই যে তার অকাল প্রয়াণের যে ধরন, সেটাকে বুঝাইছে। দেখেন এখানে কি বলছে? উইদিন লেস দেন 4 ইয়ার্স অফ বার্থ অফ বাংলাদেশ, অফ দ্য বার্থ অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের জন্মের 4 বছরেরও কম সময়ের মধ্যে তার অকাল প্রয়াণ। ঠিক আছে, তার অকাল প্রয়াণটা হয়েছে কখন? বাংলাদেশের জন্মের 4 বছরের মধ্যে, 4 বছরেরও কম সময়ের মধ্যে। এবং কি হয়েছে দেখেন, বিফোর ফুলফিলিং হিজ ভিশন, মানে তার লক্ষ্য অর্জনের পূর্বেই, ফর আ নেশন, একটা জাতির জন্য তার লক্ষ্য অর্জনের পূর্বেই, হি লিবারেটেড, মানে যেটা তিনি কি করেছিল? স্বাধীন করেছিল, ফ্রম দ্য শ্যাকেলস অফ সাবজুগেশন, মানে পরাধীনতার শিকল থেকে যে জাতিকে তিনি মুক্ত করেছিল, সেই জাতির জন্য তার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের পূর্বেই, ঠিক আছে, এবং বাংলাদেশের জন্মের মাত্র 4 বছরের মধ্যেই, ঠিক আছে, 4 বছরেরও কম সময়ের মধ্যেই তার যে অকাল প্রয়াণ। তাহলে এই তার অকাল প্রয়াণটাকেই, অকাল প্রয়াণের যে ধরন, সেটাকেই বর্ণনা দিছে এই ড্যাশ থেকে এই পর্যন্ত। তো এভাবে আপনারা কি করতে পারবেন? এইভাবে আপনারা সেন্টেন্স গুলোকে বড় করতে পারবেন। যখন দেখবেন কোনো একটা সেন্টেন্সকে বিস্তারিত বর্ণনা দেওয়া লাগবে, তখন এই ড্যাশ দিয়ে, এই ড্যাশ দিয়ে তখন শুরু করবেন। তাহলে দেখেন এই অকাল প্রয়াণের ধরনটা কিরকম, যে বাংলাদেশ সৃষ্টি 4 বছরেরও কম সময়ের মধ্যে তাকে হত্যা করা হয়েছিল, এই জিনিসটা। ঠিক আছে, এবং কি পরাধীনতার শিকল থেকে মানে স্বাধীন করার, একটা দেশকে স্বাধীন করার জন্য তার যে লক্ষ্য, লক্ষ্য অর্জনের পূর্বেই, ঠিক আছে, পূর্বেই তার যে অকাল প্রয়াণ, ঠিক আছে, সেইটাই একটা শূন্যতার সৃষ্টি করছে। আশা করি এখান থেকে এই পর্যন্ত সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারাও কি করবেন? সেন্টেন্সটা গুলোকে কি করবেন? বড় করবেন। এখানে কিন্তু মেইনলি একটা সেন্টেন্স, তার যে এই অকাল প্রয়াণ, সেটা আমাদের মনে একটা শূন্যতা সৃষ্টি করছে, মেইন জিনিস এইটা। এখান থেকে বাড়াইছে কি, এইগুলো কখনোই কি সম্ভব না, এগুলো কখনোই পূরণ করা সম্ভব না। এবং এখান থেকে বানাইছে কোনো আইনের যে কোনো শাসন বা আইনের কোনো ল,
কি করতে পারবে না, এই অন্যায় এবং এই অপতুলতাকে, এই অনুভূতিটাকে কি করতে পারবে না, সমাধান করতে পারবে না। এভাবে আপনাদের সেন্টেন্স গুলাকে কি করতে হবে, এক একটা সেন্টেন্সকে বড় করতে হবে, বড় সেন্টেন্সকেও কি করতে হবে, ছোট করতে হবে। আমাদের ডেইলি স্টাইলে পড়ার মূল উদ্দেশ্যই এটাই, যাতে কি করতে পারি, আমরা বড় সেন্টেন্সকে ছোট করতে পারি এবং ছোট সেন্টেন্সকে কি করতে পারি, বড় বড় আকারে লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।